বাবাজি আমার বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বাচ্চা ছেলে মাত্র 12 থেকে 13 বছরের সন্তান বাচ্চা ছেলে আবু হুরায়রা আমার নবীকে এত ভালো লেগে গিয়েছিল, আমার নবীকে এতটা ভালোবেসেছিল আমার নবীকে। বাবাজি আমার যারা আমার নবীর দরবারে একবার গেছেন নবীর সাহাবীরা প্রাণের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন বাবাজি আমার তাদের জানের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন। বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে সাহাবীরা আমার নবীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতেন। একজন সাহাবী আমার নবীর দিকে এমন ভাবে তাকিয়ে আছেন, আমার নবী বললেন সাহাবীরা রে, হে আমার সাহাবী তুমি এইভাবে আমার দিকে দেখছো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার চোখে আপনার ছাড়া কিছুই ভালো লাগে না। আমি যখন বাড়িতে যাই বাড়ি থেকে মনের মধ্যে একটা তাড়না সৃষ্টি হয়, কখন আপনার দরবারে আসবো, কখন আপনার দরবারে আসবো। হুজুর গো আমি আপনার ছাড়া কিছু ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আমার নবী সাহাবী আমার নবী এই কথা শুনে চুপ করে রইলেন, চুপ করে রইলেন। একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়িতে গেলে আমার মনটা যেন আগুন জ্বলে, কখন আপনার কাছে আমি আসব, আমার বিবি ছেড়ে বাদ দিয়ে আপনার কাছে চলে আসব। হুজুর আমি এত ভালোবাসি আমার মাঝে মাঝে মনের মধ্যে হয় আমি যখন ইন্তেকাল করে যাব আপনিও ইন্তেকাল করে যাবেন, তখন তো এই ভালোবাসা আপনাকে তো এই মনে হচ্ছে কাছে কাছে পাবো না। কেননা আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর আলা উঁচু মাকামে জান্নাতে থাকবেন, আমি হয়তো অন্য কোনো জান্নাতে থাকবো, কিন্তু আপনাকে যদি না পাই আমার কত না কষ্ট হচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি, জান্নাতে যদি আমার নবীকে না পাই কেমন হবে, এই চিন্তা হচ্ছে। আমার নবী চুপ করে থাকলেন। এমত অবস্থায় জিবরাইল আমিনা আলাইহিস সালাতুস সালাম ওহী নিয়ে চলে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিবরে আপনি তাদের বলে দিন ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং রাসূলকে ইতাআত করলো, আল্লাহ এবং রাসূলকে আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা নবী বলে মেনে নিল, নবীকে নবী বলে মেনে নিয়ে মোহাব্বত করলো অন্তর দিয়ে, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম ওই সমস্ত ব্যক্তিরা তাদের ঠিকানা হবে কাদের সঙ্গে? তাদের ঠিকানা হবে অন্য কোনো ব্যক্তির সঙ্গে নয়, মিনান নাবিয়্যিন নবীদের সঙ্গে ঠিকানা হবে, ওয়াস সিদ্দিকিন সিদ্দিকিনদের সঙ্গে হবে, ওয়াস শুহাদা শুহাদার সঙ্গে হবে, ওয়াস সালিহিন আল্লাহর ওলিদের সঙ্গে হবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা তাদের জীবনটা কত নাই ভালো, তারা নবীকে যেমন ভালোবেসেছিল জান্নাতেও নবীর সঙ্গে তারা থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা যদি দুনিয়াতে নবীকে ভালোবাসতে পারি চিন্তার কোনো বিষয় নাই, জান্নাতেও আপনি নবীর সঙ্গে থাকবেন। আমরা যদি আল্লাহর ওলিদের ভালোবাসতে পারি, আমাদের সম্পর্ক যদি সেই ফুরফুরার পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহের সঙ্গে আমাদের সম্পর্ক যদি থাকে, অবশ্যই আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আপনারা দেখবেন হাসর নাসর আপনার পীরের সঙ্গে আপনার হবে, যিনি হাফিজুল হাদিস ছিলেন। আল্লামা নুরউদ্দিন হুজুর হাফিজুল হাদিস। আমরা যখন ফুরফুরা দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়তাম, হুজুর কেবলা ওই যে মুজাদ্দিদ দিয়া ওষুধ দোকান আছে ওখানে বসে থাকতেন আসরে পরে, তাই না? আপনারা যারা ওঠা বসা করেন জানতেন, বসে থাকবেন। আমার খালি জিজ্ঞাসা করতেন বাবা তোমার আব্বা, আপনার আব্বা, তুমি বলতো না আপনার আব্বা কেমন আছেন, আপনার আব্বাজান। আমার আব্বাজান হলে মুফতি আজম মেজদা হুজুর কেবলা একদম হাতের গড়ার মানুষ, ওনার এই খলিফা মেহরাব সিদ্দিকী ভাইজান আমার মাদ্রাসা, আমি নিজে একটা মাদ্রাসা করেছি, ওই মাদ্রাসার তিনি সভাপতি। তা বুঝতে পারছেন না আমাদেরও সম্পর্ক ফুরফুরা মুজাদ্দিদ জামানের সিলসিলার সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে কে বলেছেন? আল্লাহ। এই হুকুমটা কার? আল্লাহ বলেছেন তোমরা কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রেখে দাও।
তাহলে তোমাদের হাসর নাসরটা হবে ওই অলিদের সাথে। আজকের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের স্মরণে আপনারা জলসা করছেন, তাহলে আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বললেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমরা যদি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে ভালোবেসে থাকি, অবশ্যই হুজুর কিবলার সাথে আমাদের হাসর নাসর হবে। বাবাজি আমার, জামানার মুজাদ্দিদের যদি আমরা পতাকা তলে থাকতে পারি, আমাদের আর কোনো চিন্তা নয়, চিন্তা নয়, চিন্তা নয়, আমরা নাজাত পেয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। আর কোনো চিন্তা নেই। বাবাজি আমার, চালের সঙ্গে যেমন কাঁকর বিক্রি হয়ে যায়, ওই কাঁকরটা কুড়িয়ে 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 যদি আলাদা করে বিক্রি করতে চান, নেবে? কথা বলুন কেন? আপনি তো ওই দোকান থেকে নিয়ে এসেছেন, চালের দামে নিয়ে এসেছেন, আপনি মানে কুড়িয়ে 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 বললেন যে ভাই এতগুলো এ কাঁকর এসেছিল, এটা আপনি আমাকে চাল দেন, দেবে কি? দেবে না। তাহলে চালের সঙ্গে কাঁকর বিক্রি হয়ে গেল চালের দামে। তা আমি আপনি হলো কাঁকর, আমি আপনি কি? কাঁকর। তা আল্লাহ ওলিদের সঙ্গে আমরা থাকলে আমার সম্পর্ক আছে না? আল্লাহ বলে যা, এই ফুরফুরার পীরের সঙ্গে সম্পর্ক যখন আছে, এর ঠিকানা হবে জান্নাত। যে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, আব্বা জানেন না, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আমার নবী তখন সাহাবীকে সান্ত্বনা দিলেন, হে সাহাবী কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তুমি আমার ছাড়া কিছু তোমার চোখে ভালো লাগে না, লাগে না। সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, আমার সঙ্গে তুমি যখন দুনিয়াতে আমাকে এই ভালোবাসা রেখেছো, আমার সঙ্গে কিয়ামতের দিনে তোমার ভালোবাসা থাকবে। আমি যে জান্নাতে থাকবো, তুমিও সেই জান্নাতে থাকবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তাহার সাহাবীর মুখ থেকে তখনই হাসি বেরিয়ে গেছিল, তখনই মুচকে মুচকে হেসেছিল। বাবাজি আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে গেছেন, লুকিয়ে লুকিয়ে গেছেন, কেননা আবু হুরায়রার মা ছিল মুশরিকা। আবু হুরায়রার মা আমার নবীকে মানতো না, তখন মানতো না। আবু হুরায়রার মা বলল, বেটা রে, তুমি এতক্ষণ কোথায় ছিলে জানতে চাই, জানতে চাই না আম্মা জান, আমি মুহাম্মাদের দরবারে গেছিলাম। কেন তুমি মুহাম্মাদের দরবারে গেছো, কেন জানতে চাই? মুহাম্মাদের দরবারে তুমি যেতে পারবে না, পারবে না। আমি জানিয়ে দিলাম, আর দ্বিতীয়বার যেন তোমাকে না বলতে হয়, তুমি কখনো মুহাম্মাদের দরবারে যাবে না, যাবে না। বাচ্চা ছেলে আবু হুরায়রা চুপ করে আছেন, কোনো কথা বলছেন না। বাবাজি আমার নবীর মহাব্বতে আবু হুরায়রা থাকতে না পেরে একদিন, দুদিন, 3 দিন পরে আবার লুকিয়ে 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 আমার নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আমার নবীর দরবারে নবীর মোহাব্বত ছেড়ে আসতে দেরি হয়ে গেছে। মা বলল, বেটারে কোথায় গিয়েছিলে বলো। তখন চুপ করে আছে। মা একটা বেত বের করলেন, বেতটা ঘাত করতে করতে বললেন, যা আবু হুরায়রা, তুই বেরিয়ে যা, এখানে ঠাঁই নেই, তুই বেরিয়ে যা, তুই মুহাম্মাদের দরবারে চলে যা, তোর ঠাঁই নাই, বাড়িতে ঠাঁই নাই। আবু হুরায়রাকে মারতে মারতে মা বের করে দিয়েছে। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলছেন, মা ইয়াবকি ইয়া আবু হুরায়রা, এ আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিঠটা দেখুন, আমার পিঠটা দেখুন। আবু হুরায়রা নিজের জুব্বাটা তুলে দেখাচ্ছেন। আমার নবী দেখলেন, দেখার পরে আমার নবী বললেন, কি হয়েছে বলো। হুজুর আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। এই কথা শোনার পরে আমার নবী মুখটা ঘুরিয়ে নিয়েছে। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আবার আমার নবী ডান দিকে চলে গেছে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভালো করে একবার দেখুন আমার মা কতবার মেরেছে। আমার নবী আবার ডান দিক থেকে বাম দিকে মাথাটা ঘুরিয়ে নিলেন। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আমার নবী বাম দিকে চলে এসেছেন। এইভাবে একবার ডান দিক, আর একবার বাম দিক, আর একবার ডান দিক, 3 বার হয়ে গেল। আমার নবী তখন বললেন, হে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের নালিশ আমাকে জানাতে এসেছো, আমি তো শুনবো না। সেই সময় আমার নবী বললেন,
আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মায়ের নালিশ আপনার কাছে জানাতে আসি নাই। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়াটা আল্লাহর দরবারে 100% কবুল হয়। আমি আপনার কাছে এসেছি, আমার মায়ের জন্য দোয়ার আবেদন জানানোর জন্য এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। এই কথাটা যখন আবু হুরায়রা বলেছে, আমার নবীর মনের মধ্যে একটা দাগ কাটলো। আমার নবী তখন রাফা ইয়াদাইহি, দুটো হাত মোবারকখানা তুললেন, তুলে আল্লাহর দরবারে বলছেন, দোয়া করছে, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু হুরায়রা। আল্লাহ গো, আপনি আবু হুরায়রার মাকে হিদায়াত নসিব করুন, হিদায়াত নসিব করুন। এই বলে যখন দোয়া করেছে, আবু হুরায়রা আর দেরি করলেন না। আবু হুরায়রা দৌড় দিয়েছেন। এবার রাস্তার মধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ। হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? কি হয়েছে বলো না। না, ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি ছুটে আমার মায়ের কাছে আগে পৌঁছাই। এইটা প্রতিযোগিতা চালাচ্ছেন। এবার কি করলেন, আবু হুরায়রা বাড়িতে গিয়ে আওয়াজ দিয়েছেন, ও আমার আম্মা জান, আপনি দরজা খুলুন। মা তখন থেকে বাড়ি থেকে আওয়াজ দিচ্ছে, বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল করছি। মায়ের এই কমলতা আওয়াজ, নরম আওয়াজ শুনে আবু হুরায়রা বুঝতে পেরে গেছেন, আল্লাহ গো, আল্লাহ আমার আর বুঝতে দেরি নাই। মা কোনোদিন আমার সঙ্গে এরকম নরম আওয়াজে কথা বলে না। আমার মা আমাকে বলছে, বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি গোসল করে তোমার দরজাটা খুলছি। আমি আল্লাহ গো, আমি বুঝে নিয়েছি আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আসার আগেই, আমার নবীর দোয়াটা আপনার দরবারে আগেই কবুল হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারলেন মায়ের দোয়াটা কি? দেখেন, আমার নবী যে দোয়াটা করেছেন মুস্তাজাবুদ দাওয়া, মায়ের মর্যাদা এতটাই ছিল। আমার নবী বলছেন, না, তুমি মায়ের জন্য আমার কাছে নালিশ করবে, আমি এটা শুনবো না। মায়ের নালিশ আমি নেব না। মা ছিল তখন কি মুশরিকা, আমার নবীকে মানতেন না। তবুও আমার নবী কি বলছেন, তোমার মা মুশরিক হতে পারে, কি তোমার মা তোমার মাই। তোমার মা যদি ব্যবসা হয়, তোমার মা যদি জেনাকারিনী হয়, তবু তোমার মা তোমার মাই। মায়ের সম্মান এতটা। বাবাজি আমার নবীর কাছে আসমা বিনতে আবু বকর ছিল আমার নবীর বড় সাহাবী। আবু বকর স্ত্রী আমার নবীকে মানতেন না। আবু বকরের স্ত্রী আমার নবীকে মানতেন না। এজন্য আসমা বিনতে আবু বকরের ছোট কন্যা, তার নাম ছিল আসমা আমার নবীকে বাচ্চা বয়স থেকে এত ভালোবাসতেন। আবু বকর যখন আমার নবীর সঙ্গে হিজরত করে চলে যাচ্ছেন, সেই সময় বাবাজি আমার খাদ্য পানির মশকটা বাঁধার মতো কোনো দড়ি পেলেন না। তখন আসমা কি করেছিলেন, নিজের কোমরের মামাজি আমার পায়জামার দড়িটা ছিঁড়ে বলেছিলেন, আব্বাজান আপনি চলে যান, আপনি আপনার নবীর জন্য এই পানিটা বেঁধে নিয়ে চলে যান। এই জন্য আসমা বিনতে আবু বকরকে বলা হয় জাতুন নিতাকাইল। হাদিস পাকের মধ্যে সেই জাতুন নিতাকাইল আমার নবীকে এতটাই ভালোবাসতেন, নিজের পায়জামার দড়ি ছিঁড়ে আমার নবীর পানির খাওয়ার জন্য মশকটা বেঁধে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ওই আসমা বিনতে আবু বকর, আসমা আমার নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা মুশরিকা, ঈমান আনে না। আমি মায়ের সঙ্গে কেমন আচরণ করব? আমার নবী বললেন, খবরদার, তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে তুমি পারবে না। তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো। বাবাজি আমার এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, শোনো, তোমার মা যদি জানি হয়, তোমার মা যদি দুষ্টামি হয়, তোমার মা যদি মুশরিকা হয়, তবুও তোমার মা আমি আল্লাহ জানিয়ে দিলাম, জাহাদাকা
আও তুশরিকা বিহি আম তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াইন জাহাদাকা, আমি যদিবা তোমার মা তোমাকে চেষ্টা করে বাবাজি আমার কিসের চেষ্টা, আনতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম, যদি বলে যে আল্লাহকে এক বলে মানা যাবে না, তোমার মা তোমার জন্য যদি বলে আল্লাহকে এক বলে মানবে না, আল্লাহ বলছেন মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তখন কি বলবে? তুমি তখন তোমার মায়ের কথাটা নেবে না। ফালা তুতিহিমা, তোমার মায়ের কথা তুমি তখন নেবে না, তোমার মায়ের কথা নেবে না বলে মা থেকে দূরে সরে যাবে। তবে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ফালা তুতিহিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, তোমার মাকে ধমক দিতে পারবে না, তোমার মায়ের কাছ থেকে সরে আসবে না, মা আমি এটা মানতে পারছি না। তবে কিন্তু তোমার মাই থাকবে, তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, এটা আল্লাহর হুকুম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মায়ের সম্মান আল্লাহ কত দিয়েছেন। মায়ের এবং পিতার সঙ্গে আপনি কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবেন না, এটা মায়ের কথা গেল। আল্লাহ এক জায়গায় বলেছেন আর জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতুস সালাম। ইব্রাহিম নবী তিনি জাতির পিতা। সমস্ত নবীদের উপর তারা কত মাকাম দিয়েছেন। উলুল আজম পয়গম্বর, যত লক্ষ লক্ষ নবী এসেছেন তার মধ্যে 5 জন হলো উলুল আজম, আল্লাহর কাছে সবথেকে প্রিয় নবী, মর্যাদার দিক থেকে বেশি। তার মধ্যে একজন হলেন কি? ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতুস সালাম। ইব্রাহিম নবীর আব্বা ছিলেন অগ্নি পূজারক, আগুন পূজা করতেন, মূর্তি পূজা করতেন, হ্যাঁ অনেকগুলো দেবকে মানতেন, আল্লাহকে এক বলে মানতেন না। নবীর পিতা, সেই নবী তার পিতার সঙ্গে কি ব্যবহার করেছেন, নবী হয়ে তার পিতার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, এটাও আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা শিখে রাখো পিতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। পিতা যতই খারাপ হোক না কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। বাবাজি আমার, আব্বা জানেন, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই ইব্রাহিম নবীর আব্বা জানেন নামটা কি? কে বললেন? হ্যাঁ, ইব্রাহিম নবীর আব্বা জানের নাম কি? আজর। এই অ্যান্সারটা সঠিক হয়নি, এই উত্তরটা সঠিক হয়নি। এটা কে বলতে পারবে? হ্যাঁ, এটা ঠিক হয়েছে, প্রথম তোটা হয়নি। ইব্রাহিম নবীর আব্বার নাম যে কোরআন উনি যে বলেছে ওটা কিন্তু কোরআনে আছে, লি আবিহি আজার। ইব্রাহিম নবী আব্বার নাম আজার বলা হয়েছে, লি আবিহি এখানে আব্বা বলে চাচাকে বোঝানো হয়েছে। কোরআনের ভাষায় আবুন মানে বাবাও হয় আর আবুন মানে চাচাও হয়। এখানে তাফসীর মুফাসসির হুজুরা লিখছেন যে এখানে ইব্রাহিম নবীর আব্বার নাম আজর নয়, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিক। বাবাজি আমার, ইব্রাহিম নবী আব্বাকে অনেক কৌশল অবলম্বন করে বুঝিয়েছেন। আব্বাকে বোঝাতে এমন একটা জায়গা গিয়ে বলছেন ইয়া ইজ ক্বালি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু ওয়ালা তাসমাউ ওয়ালা ইবসিরু ওয়ালা ইগনি আনকা শাইয়া। ইব্রাহিম নবী আব্বাকে বলছেন হে আমার পিতা, ওয়াইজ ক্বালা লি আবিহি, হে আমার পিতা, ইয়া আবাতি, আমার পিতাকে পিতার মতো ডাকছেন ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, হে পিতা গো তুমি কেমন করে ইবাদত করো,
যে লা ইয়াসমাউ, যে ব্যক্তি শোনে না, ওয়ালা ইবসিরু, যে ব্যক্তি দেখে না, ওয়ালা ইগনি আনকা শাইয়া, যে ব্যক্তি কোনো কাজ করতে পারে না, আপনি কেন তাকে ইবাদত করেন? যে ব্যক্তির চোখের উপরে নাকের উপরে যদি মাছি বসে যায়, মাছিটাকে সরাতে পারে না, যে ব্যক্তির সামনে কোলা থাকে, দুধ থাকে, যে খেতে পারে না, তাকেই আপনি কেন ইবাদত করেন? হে আমার পিতা, হে আমার পিতা, আপনি কেন ইবাদত করেন? এত সুন্দরভাবে আচরণ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে বলেন, হাবিব রে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন পিতার যতই খারাপ হোক না কেন, পিতার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ না করে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পিতার সঙ্গে খারাপ আচরণ করার সুযোগ আছে? তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে নবীর পিতা, নবী তার উপর শরীয়তে দায়িত্ব আছে, প্রত্যেকের হেদায়েত দিচ্ছে। তারা বলছে, আরে তোমার ঘর ঠিক করো, তুমি তো আমাদের হেদায়েত দিচ্ছ, তোমার ঘর তো ঠিক নেই। তাহলে সে নবী হয়ে পিতার সঙ্গে কি আচরণ করেছেন, তার মায়ের সঙ্গে কেমন আচরণ করবেন সেটাও আল্লাহ শিখিয়েছেন। মা যেই হোক না কেন, আল্লাহ বলছেন না, তোমার মা তোমার মা, খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, পিতার সঙ্গেও খারাপ ব্যবহার করবে না। ও আমার আব্বা জানে না, মায়ের দোয়াটা কবুল হয়ে থাকে। বলতে গিয়ে মনে পড়ে গেল বাবাজি আমার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের কথা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মায়ের দোয়াতে অত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। বাবাজি আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আল্লাহর ওলি হলেন কেমন করে? তিনিও মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন। বাবাজি আমার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহকে এত বড় আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বোস্তামির ওই যুগের একজন ওলি, তার নাম হলো আল্লামা খিরকানি। আল্লামা খিরকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখে গেছেন, কি লিখছেন? মান রাআ বাইজিদুন ফাকাদিহি তাদা, ফাকাদিহি তাদা, যে ব্যক্তি বাইজিদকে দেখে নিল সে হেদায়েত পেয়ে গেল। বাবাজি আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার খাস খামার গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা বলুন হেদায়েতের মালিক কে? জোরে বলুন। আর এখানে আল্লামা খিরকানি হুজুর আমার লিখছেন, মান রাআ বাইজিদুন ফাকাদিহি তাদা, যে ব্যক্তি বাইজিদকে দেখে নিল সে হেদায়েত পেয়ে গেল। কোনটা মানবেন? এদিকে আল্লাহ আপনারা বলছেন হেদায়েতের মালিক আল্লাহ, এইদিকে বাইজিদ বোস্তামি সম্বন্ধে বলছেন কে? ওই যুগের একজন মস্ত বড় আল্লাহর ওলি বলছেন, যদি হেদায়েত পেতে চায় সে একবার বাইজিদ বোস্তামিকে দেখে নেই। এটাকেও আপনি উড়াতে পারবেন না। আল্লামা খিরকানি হুজুর যে লিখেছেন, কেন লিখেছেন দেখুন বাবাজি আমার। তিনি বলেছেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার দেখা মানে কি? তার সান্নিধ্যে যে গেল, তার দরবারে যে ওঠা বসা করলো, তার হাতে যে মুরিদ হলো, একবার যে তার হাতে হাত দিয়ে দিয়েছে, যত বড় পালান হোক না কেন, যত বড় দস্যু হোক না কেন, যত বড় ধাপ্পাবাজ হোক না কেন, আল্লাহর ওলি বাইজিদের দরবারে যে একবার গেছে, আল্লাহ পাক বাইজিদের ওসিলায় তাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে অটোমেটিক মানুষ, খারাপ মানুষ কি হয়? ভালো হয়ে যায়, দিলটা গলে যায়। দেখুন না, যারা আল্লাহ ওলির দরবারে গেছে তাদের চলাফেরা, চালচলন, কথাবার্তা কেমন হয়? যত এক সময় সে খারাপই ছিল, কিন্তু আল্লাহ পাক ওলিদের দরবারে আনার জন্য তাকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি',
আল্লাহ অর্ডার দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা ওই পথটাকে তোমরা ধরে নাও, ওই পথের অনুসারী হয়ে যাও। সাবিরা মান আনাবা ইলাইহা, যেই পথের প্রতীক হয়েছে আমার প্রিয়জনেরা, আমার মাহবুব বান্দারা যে পথের প্রতীক হয়েছে, ফুরফুরান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে পথ ধরেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে পথ ধরেছে, বাবাজি আমার আব্দুল হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে পথ ধরেছে, আল্লাহর ওলিরা যে পথের প্রতীক হয়ে গেছে, তোমরা সেই পথের প্রতীক হয়ে যাও, তাহলে তোমরাও আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কথা তো আমার নয়, এ কথা কার? আল্লাহর কথা। এ কথা কার? আল্লাহর কথা। সুতরাং বাবাজি আমার, আল্লাহর ওলির দরবারে আপনাকে যেতেই হবে। ও আমার আব্বা জানেন না, আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য বাবাজি আমার ফুরফুরান পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশাতে একটা জীবনী লেখা হয়েছিল। তারা হায়াতে থাকাকালীনে ওই জীবনীর মধ্যে হুজুর কেবলা দস্তখত করে দিয়েছেন। বাবাজি আমার জীবনটা আজ থেকে 140 বছর আগেকার লিখিত কিতাব। ও আমার আব্বা জানেন না, ওই জীবনীটার নাম হলো গাউসে সামদানি মাহবুবে সুবহান পীর ফুরফুরা, যেটাকে সাওয়ানে উমরি বলে মানুষের কাছে প্রচলিত। উর্দু আর ফার্সি লিখিত, উর্দু আর ফার্সি ভাষায় লিখিত। ওই কিতাবটা আমার আব্বাজানের লাইব্রেরিতে আজও পর্যন্ত আছে। বাবাজি আমার ওই কিতাবের ফ্রন্ট পেজে লেখা আছে, বাবাজি আমার 2 লাইন ফার্সিতে কবিতা লিখেছেন কে? আব্দুল মাহবুদ ফারুকি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার খলিফা আব্দুল মাহবুদ ফারুকি কি লিখছেন? 2 লাইন কবিতা লিখছেন। গর তো খাহি হাম নসিনি বা খোদা, গর তো খাহি হাম নসিনি বা খোদা, রুহ নসিল আন্দার হুজুর আউলিয়া। আব্দুল মাহবুদ মেদিনীপুরে লিখছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আল্লাহর ওলিদের দরবারে হাজিরা দাও। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহকে পেতে গেলে কোথায় হাজিরা দিতে হবে? আল্লাহর ওলির দরবারে। যদি এই কথাটা ভুল হবে, তাহলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল তো কেটে দেবেন। বাবা আব্দুল মাহবুদ তুমি ঠিক লিখুনি, আমি কেটে দিলাম। কিন্তু তাই করলেন না, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরেই ওই 2 লাইন কবিতার লেখা আছে। কিতাবের ভিতরে থাকলে হয়তো হুজুর কেবল চোখ পড়েনি, এটা হতে পারে। বইয়ের ভিতরে অনেকগুলো লেখা আছে, একটা লেখা বাদ পড়ে গেল, তাই না? 1 লাইন লেখা চোখের থেকে বাদ পড়ে যেতেই পারে। কিন্তু যদি ফ্রন্ট পেজে কোনো লেখা থাকে, সেটা কি বাদ যাওয়ার কোনো সুযোগ থাকে? একদম প্রথমে লেখা আছে, এতে বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। হুজুর কেবলা দেখে রাইট চিহ্ন মানলেন, ঠিক বলেছে আব্দুল মাহমুদ, ঠিক বলেছে। যদি আল্লাহকে পেতে চায়, তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়াটা জরুরি। আর আমরা এক শ্রেণী কি বলছি যে না, পীর কি তোমার জান্নাতে নিয়ে যাবে, পীরের দরবারে ছুটছো, এরকম অনেক আছে। খবরদার হবে না। এ কথা যারা বলবে তাদের খারাপই তারা নিজেরাই ডেকে আনবে। তারা গোমরাহ, তারা বাতিল, এতে কোনো সন্দেহ নাই। কেন? আমি আব্দুল কাদের, আমার কথা নয়, আমার নবীর কথা। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে সরাসরি জানিয়ে দিয়েছেন। হাদিসটা আপনি বুখারী শরীফের মধ্যে পাবেন, মুসলিম শরীফের মধ্যেও পাবেন। বাবাজি আমার, আল্লাহ কি বলছেন দেখুন, ইয়াকুলুল্লাহু তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহ আমার নবীকে জানাচ্ছেন। ইয়াকুলুল্লাহু তাআলা মানে আল্লাহ বলছেন আমার নবীকে, আমার নবী বলছেন মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার আল্লাহর মাহবুব বান্দাদের পিছনে কথা বলে, আল্লাহ ওলিদের পিছনে যারা গেল্লা গীবত করে,
পীর কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে, পীরের দরবারে গিয়ে কি হবে, এই সমস্ত আজে বাজে জানা চিন্তা চেতনা আনে, চিন্তা ভাবনা আনে, কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাকাদ আযানতুহু বিল হারব, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। ও আমার আব্বা জানেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তাদের কি ঈমান থাকতে পারে? কথা বলুন। যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট বলছে আমি যুদ্ধ ঘোষণা করব, তাদের ঈমান থাকতে পারে? পারে না। তাই এই কথাটা কি আমার হলো? এ তো আমার নবীর কথা, আল্লাহ ডাইরেক্ট শিখিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন। যারা বলে এই সমস্ত পীরদের পিছনে কথা, তারা এই অবস্থা, তারা বাতিল ফিরকা। সুতরাং সাবধান, জবানকে কন্ট্রোল করুন। কথা বললেই হবে না, কথা বললে হয়ে গেল তা নয়, কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिंदगी वो है, जिंदगी वो है जो यादे नबी में काटे। জীবন তো ওটাই, জীবন তো ওটাই যেটাই নবীর মোহাব্বতে কেটে যায়। বাবাজি আমার, ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমি আব্দুল কাদের জানতে চাই আমাদের জীবনটা কেমন ভাবে কাটছে, নবীর মোহাব্বতে না দুনিয়ার মোহাব্বতে? জি, দুনিয়ার একটা গাড়ি হয়েছে কি করে আরেকটা গাড়ি হয়, একতলা বাড়ি হয়েছে কি করে আরেকতলা বাড়ি করা যায়। দুনিয়া নিয়ে আমরা ব্যতিব্যস্ত, কি হবে বাবা? আর আল্লাহ ওলিদের জীবন, ফানা ফি শেখ আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেক হুজুর কেবলা সোহবতে গেছেন, অনেকেই গেছেন। সে হুজুর কেবলা ইন্তেকালটা কেমন ছিল? হুজুর কেবলা ইন্তেকালটা কেমন ছিল যদি বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাবা যে আমার আব্বা জানে না, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, হুজুর কেবলা ইন্তেকাল করলেন, গোসল দেয়া হয়ে গেল, গোসল দেয়া হয়ে গেল, রমজান মাসে ছিল। বাবাজি আমার ইন্তেকালের পরে গোসল দিয়ে যখন জানাজা পড়াতে যাবেন, বাবাজি আমার ফুলফোরা সর্ববয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা একদম বসে আছি। আল্লামা নুরউদ্দিন হুজুর কেবলাকে লাশ মোবারকখানা নিয়ে আসা হলো বড় ভাইকে শেষবারের মতো দেখানোর জন্য। বাবাজি আমার সাইফুদ্দিন হুজুর আমাদের চোখের সামনে দেখলাম। ছোট ভাইয়ের মুখটা যখন খোলানো হলো, ছোট ভাইয়ের কপালে কি যেন লিখলেন, হাত দিয়ে ইশারা করে লিখলেন, এইভাবে লিখলেন। লেখার পরে হুজুর কেবলা মুচকে হাসলেন, মুচকে হাসার পরে হুজুর কেবলা লাশখানা নিয়ে চলে যাওয়া হলো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, মুচকে কেন হাসলেন এ কারণটা হুজুর কেবলা কাউকে বললেন না। আমি তারপরে বাবাজি আমার বিশ্বস্ত সূত্রে খবরটা পেলাম। কার কাছ থেকে পেলাম এটা নাম বললে অসুবিধা আছে। বাবাজি আমার, আমি বললাম ভাইজান হুজুর কেবলা হাসলেন কেন জানতে চাই। তখন বললেন আব্দুল কাদের কাউকে বলবে না। হুজুর কেবলা পরে বলেছেন, আমার চাচাজান হুজুর কেবলা আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলা বলেছেন, আমি দেখে নিয়েছি আমার ছোট ভাই নিশ্চয়ই জান্নাতের মেহমান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দেখা আর আমাদের দেখা দুটো এক। কি মৃত্যু! আমাদের দেখা, আমরা অন্য জিনিস দেখছি আর তারা দেখছে অন্য জিনিস।